২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে ২১শে জুলাইয়ের মঞ্চে সংগঠনে পরিবর্তনের ইঙ্গিত দিয়ে অভিষেক বলেছিলেন মাপকাঠি হবে লোকসভা নির্বাচনের রেজাল্ট। হলেও তাই। কোথায় কি থাকবে কি না থাকবে পারফরমেন্সের বেসিসে বিগত দিনে কিভাবে তারা কাজ করেছে, অনেক জায়গায় অনেকে এমপি হয়ে গেছে, তাদেরকে জেলা স্তর থেকে সরিয়ে এসে রাজ্যে নিয়ে আসা হয়েছে। যারা এতদিন জেলা স্তরে কাজ করেছিলেন তারা রাজ্য স্তরে কাজ করবে। সুতরাং সবার রোল অনেক জায়গায় চেঞ্জ হয়েছে, তাহলে সবাই মিলে টিম ওয়ার্ক করে কাজ করবে। এতে কার ক্ষমতা খর্ব হলো, কাকে বেশি পুরস্কৃত করা হলো, এটাকে এভাবে দেখা। অভিষেকের কথায় কে কোথায় থাকবেন তা তাদের পারফরমেন্সের ভিত্তিতেই ঠিক করা হয়েছে। যাদের পরিশ্রমে খামতি ছিল না তাদের পুরস্কৃত করা হয়েছে। যারা হয়তো খুব ভালো প্রচেষ্টা করেছে কিন্তু আশানুরূপ বা প্রত্যাশিত হয়তো আমরা ফল করতে পারিনি, কিন্তু পরিশ্রমের কোনো কমি রাখেনি, তাদেরকেও আমরা পুরস্কৃত করেছি। এখানেই প্রশ্ন, তাহলে কি দলে স্বমহিমায় অভিষেক? বহুবার দলে মমতার সঙ্গে দ্বিমত নিয়ে ফাটলের চর্চায় তেল ঢেলেছেন বিরোধীরা, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যে স্পষ্ট, দলের এই বিরাট রদবদলে তার ভূমিকা ছিল বিরাট। এ নিয়ে বিরোধীরা আছেন কটাক্ষের রাস্তাতেই। রাজ্যের সব জেলাতেই চেয়ারম্যান ও জেলা সভাপতি পদে কাউকে না কাউকে বসানো হলেও একমাত্র উত্তর কলকাতা ও বীরভূমে উলটপুরান। সেখানে রাখা হলো কোর কমিটি। বিরোধীদের মতে দলীয় কোন্দল আটকাতেই জেলা সভাপতি ঘোষণা করতে পারেনি অভিষেক মমতা। যদিও এ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, সকলে মিলেই সংগঠনের কাজ করবেন। কার ক্ষমতা খর্ব হলো, কাকে বেশি পুরস্কৃত করা হলো, এভাবে বিষয়টা দেখা ঠিক নয়। আপনি উত্তর কলকাতার ক্ষেত্রে বা বীরভূমের ক্ষেত্রে যেটা বলছেন, সেখানেও নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন যে কোর কমিটিতে যারা ছিলেন সেখানে অনুব্রত মণ্ডলও থাকবে। গতকাল কোর কমিটির মিটিংও হয়েছে বীরভূমে, আপনারা দেখেছেন। এবং উত্তর কলকাতার ক্ষেত্রে সুদীপ বন্দ্যোপাধ্যায় চেয়ারম্যান রয়েছে, সেখানে 7 জন এমএলএ, তার সাথে অ্যাডিশনাল 2 জন, 9 জনের কোর কমিটি করে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে চেয়ারম্যানের দায়িত্বে রাখা হয়েছে। তারা সবাই মিলে যৌথভাবে কথা বলে, প্রত্যেকটা এমএলএ রিপ্রেজেন্টেশন যদি থাকে তাহলে সবাই মিলে টিম ওয়ার্ক করে কাজ করবে। উত্তর কলকাতার ক্ষেত্রে একসময় প্রকাশ্যেই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই সওয়াল করেছিলেন কুণাল ঘোষ। এবার সেই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে মাথায় রেখেই কোর কমিটি তৈরি নিয়ে কুণাল ঘোষের প্রতিক্রিয়া, ইয়ে অন্দর কা বাত হ্যায় লেকিন মোকাম্বো খুশ হুয়া। দেখুন, তৃণমূল কংগ্রেসের এই যে রদবদল, এটা পুরোপুরি ইয়ে অন্দর কা বাত হ্যায়। যে অন্যান্য সব জেলাতেই যেমন একটা সুন্দর ইতিবাচক দল, যা দলের ভেতরের বিষয়। আমি নিজে রাজ্য কমিটির সাধারণ সম্পাদক, তো সুতরাং এক একজন ব্যক্তিকে সব জায়গায় দেখা যেতে হবে এরকম কোনো দৃষ্টান্ত বেশি না থাকাই ভালো। আমার জেলা নিয়ে মোগাম্বো খুশ হুয়া। বীরভূমে লোকসভায় সাফল্যের নেপথ্যে ছিল কোর কমিটি, যার সদস্য কাজল শেখ, শতাব্দী রায়, বিকাশ রায় চৌধুরীরা। রদবদলে বীরভূমের জেলা সভাপতির পদটি তুলে দেওয়া হয়েছে। গুরুত্ব বেড়েছে কোর কমিটি, যার অন্যতম সদস্য হিসেবে রাখা হয়েছে অনুব্রতকে। এ নিয়ে অনুব্রতর প্রতিক্রিয়া কি? আমার পদ না পেলে অম্বল হবে এরকম ধরনের মানুষ নয়। আমাকে তো মমতা ব্যানার্জি রাজ্যসভার মেম্বার করতে চেয়েছিল, তখনই হয়ে যেত। আমি হলে তো অনেক আগে এমএলএ, এমপি, মন্ত্রী সবই হয়ে যেত। পদের ময় আমি করি না। জেল যখন খেটেছি তখন কোনোদিনই অন্য দলে যাব না। সামনেই বিধানসভা নির্বাচন। পারফরমেন্সের ভিত্তিতে তৃণমূলের জেলা স্তরের রদবদলে কারো গেল ডানা ছাঁটা, কারো জুড়ল জেলা ও রাজ্যের পদ। সেখানে বড় ভূমিকায় কি অভিষেক? প্রশ্ন রাজনৈতিক মহলের একাংশের। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।